নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে কয়েকটা ইলিশ মাছ নিয়েছি। আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটাতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা মাখিয়ে নেব। মাছটা আমি এই কড়াইতেই রান্না করব। এবার আমি এখানে কালো সর্ষে বেটে রেখেছি, শিলপাটায় বেটেছি। হ্যাঁ, শিলপাটায় বাটলে একটু লবণ দিয়ে তেতো হয় না, সর্ষেটা বাটাটাও সুন্দর হয়। আর এই যাদের হজমের অসুবিধা আছে তাদের এই সর্ষেটা ছেঁকে নিলে পারে আর হজমের অসুবিধা হবে না, হজমের সমস্যাটা হবে না। আমি ছেঁকে নেব, সর্ষেটা ছেঁকে নিয়ে খোসাগুলো ফেলে দেবো। খোসাগুলোকে ফেলে দেবো। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে সর্ষেটা ছেঁকে নেব, তাহলে ভালো করে ছাঁকা হয়ে যাবে আর খোসাগুলো ফেলে দেবে। এই সর্ষেটা এবার ছাঁকা হয়ে গেছে, এবার খোসাগুলো ফেলে দিচ্ছি। আর এখানে আমি পোস্ত বেটে রেখেছি, এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতো দেবেন সব। আর এই যে এখানে একটু ফোঁটা, সামান্য একটু ফোঁটা কালো জিরে বেটে রেখেছি, এই কালো জিরে বাটাটা দিয়ে দেবো। মাছটাতে আমার লবণ মাখানো আছে আর সর্ষের মধ্যেও একটু লবণ দিয়ে বেটেছি, তাই আরও একটু ফোঁটা লবণ আমার লাগবে, সেটুকু আমি দিয়ে দেবো। আর সামান্য একটু ফোঁটা হলুদের গুঁড়ো লাগবে, একটু দিয়ে দেবো। আর এর মধ্যে সর্ষের তেল দেবো। এবারে মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না। এবার এই মাছটাকে মাখানো হয়ে গেছে, এবার মাছটাকে আমি 20 মিনিট রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রান্নাটা বসাবো। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার এই কড়াইটা ধরেই রান্না করে নেব। গ্যাসটা ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তারপর উল্টিয়ে দেবো। এবার একটু ঢাকনাটা সরিয়ে দেখব। আর আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়েছি, মাছটা হয়েই গেছে। এবার একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চেরা দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তলা দিয়ে একটু হালকা করে নেড়ে দিই। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ইলিশ ভাপাটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।